ওয়েলকাম বন্ধুরা, WBSSC নিয়ে এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ একটি সুখবর। অবশ্যই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দিলে কিন্তু আপনারা পুরো বিষয়টি সম্পর্কে জানতে পারবেন। ইতিমধ্যেই আমরা জানি সুপ্রিম কোর্টের রায় কিন্তু 2016 সালের SSCর যে 26,000 প্রায় নিয়োগ, সেই নিয়োগ কিন্তু বাদ চলে গেছে। এই 26,000 চাকরি প্রার্থীদের মধ্যে রয়েছে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক এবং শিক্ষিকারা। তারপরে কিন্তু রিভিউ যে অ্যাপ্লিকেশান, সেটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে করা হয় এবং আজ 17ই এপ্রিল সেই অ্যাপ্লিকেশানের পরিপ্রেক্ষিতে চাকরিহারাদের জন্য কিন্তু আজ শুনানি ছিল এবং সেই শুনানিতে একটি বড় বিষয় উঠে আসছে। রাজ্য সরকার 7ই এপ্রিল যে অ্যাপ্লিকেশানটা সুপ্রিম কোর্টে করে, তাতে বলা হয় যে 3 মাসের মধ্যে যে নিয়োগ প্রক্রিয়াটা করার নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছিল, সেই 3 মাসটা নয়, অন্তত এই যে একাডেমিক যে সেশনটা চলছে, সেই সেশনটা শেষ হয়ে যাওয়া পর্যন্ত যেন শিক্ষক এবং শিক্ষাকর্মী যারা রয়েছে তাদের যেন বহাল রাখা হয় এবং নতুন সেশন সেটা শুরু হওয়ার পর্যন্ত যেন সময় দেওয়া হয় নতুন যে রিক্রুটমেন্ট, ফ্রেশ রিক্রুটমেন্ট যেটা আছে, পুরো প্রক্রিয়াটা শেষ করার জন্য। যারা চিহ্নিত অযোগ্য শিক্ষক বা শিক্ষিকা নন, তাদের যেন রাখা হয় এই নতুন সেশন শুরু হওয়ার আগে পর্যন্ত, এমনটা কিন্তু অ্যাপিল করে এবং তাতে সুপ্রিম কোর্ট কিন্তু শুনেছেন এবং যারা চিহ্নিত অযোগ্য শিক্ষক এবং শিক্ষিকা নয়, তাদের কিন্তু চাকরিটা এই 31শে ডিসেম্বর পর্যন্ত বহাল থাকলো এবং যারা চিহ্নিত শিক্ষক শিক্ষিকা, অযোগ্য শিক্ষক শিক্ষিকা, তারা কিন্তু আর স্কুলে যেতে পারবে না এবং এই যে সময়সীমাটা বাড়ানো হলো, শুধুমাত্র 9, 10, 11, 12 যে শিক্ষক শিক্ষিকা তারাই কিন্তু আবার কাজে যেতে পারবে, কিন্তু গ্রুপ সি, গ্রুপ ডির যে কর্মীরা তারা কিন্তু আর কাজে যেতে পারবে না। সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্য সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছে যে 31শে মের মধ্যে কিন্তু নতুন নোটিফিকেশান, যেটা ফ্রেশ রিক্রুটমেন্টের তাদের নোটিফিকেশান, সেটা কিন্তু তাদেরকে প্রকাশ করতে হবে এবং 31শে যে ডিসেম্বর, অর্থাৎ নতুন একাডেমিক ইয়ার শুরু হওয়ার আগেই 31শে ডিসেম্বরের মধ্যে পুরো যে নিয়োগ প্রক্রিয়াটা সেটা কিন্তু শেষ করতে হবে। এখন যারা চিহ্নিত অযোগ্য শিক্ষক এবং শিক্ষিকা নন, তাদের জন্য কিন্তু কিছুটা হলেও স্বস্তি এবং রাজ্য সরকারেরও কিছুটা হলেও স্বস্তি, কিন্তু পুরোপুরি স্বস্তি এখনও হয়নি এবং নতুন যে নিয়োগ প্রক্রিয়া, তাতে শুধুমাত্র 2016 সালের যারা শিক্ষক এবং শিক্ষাকর্মী ছিলেন তারাই বসতে পারবেন, নাকি নতুন রিক্রুটমেন্টে এই যে 10 বছর যাবৎ প্রায় যে 10 বছর যাবৎ রিক্রুটমেন্ট হয়নি, সেই জন্য সবাই যারা বসে রয়েছে, যারা একদম ফ্রেশ ক্যান্ডিডেট, তারা বসতে পারবে কি না, এই বিষয়ে কিন্তু এখনও অবধি ক্লিয়ারভাবে জানা যায়নি। 31শে মের মধ্যে SSC যদি নোটিফিকেশান দেয়, সেই নোটিফিকেশানেই কিন্তু আরও ক্লিয়ারভাবে জানতে পারবো আমরা যে নতুন যারা তারা সুযোগ পেতে চলেছে নাকি পায়নি। এটাই ছিল আজকের মোটামুটি আপডেট। এই ধরনের বিভিন্ন আপডেট পেতে, বিভিন্ন নিয়োগের বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।